আজকের গল্প সুয়োরানীর স্বাদ। রবীন্দ্রনাথ ঠাকুর। সুয়োরানীর বুঝি মরণকাল এলো। তার প্রাণ হাঁপিয়ে উঠেছে, তার কিছুই ভালো লাগছে না। বদ্যি বড়ি নিয়ে এলো, বন্ধু দিয়ে মেরে বললে, খাও। সে ঠেলে ফেলে দিলে। রাজার কানে খবর গেল। রাজা তাড়াতাড়ি সভা ছেড়ে এলো, পাশে বসে জিজ্ঞাসা করলে, তোমার কি হয়েছে বলো তো, কি চাই তোমার? সে গুমড়ে উঠে বললে, তোমরা সবাই যাও তো, একবার আমার শ্যাঙাতনিকে ডেকে দাও। শ্যাঙাতনি এলো। রানী তার হাত ধরে বললেন, সই, বসো, কথা আছে। শ্যাঙাতনি বলল, প্রকাশ করে বলো। সুয়োরানী বললে, আমার 7 মহলা বাড়ির এক ধারে 3টে মহল ছিল দুয়োরানীর। তারপর হলো 2টো, তারপরে হলো 1টা, তারপরে রাজবাড়ি থেকে সে বের হয়ে গেল। তারপরে দুয়োরানীর কথা আমার আর মনেই রইল না। তারপর একদিন দোলযাত্রা। নাট মন্দিরে যাচ্ছি ময়ূরপঙ্খী চড়ে, আগে লোক পিছে লস্কর, ডাইনে বাজে বাঁশি, বাঁয়ে বাজে মৃদঙ্গ। এমন সময় পথের পাশে নদীর ধারে ঘাটের উপরটিতে দেখি একখানি কুড়ে খড় চাপা গাছের ছায়ায়। বেড়া বেয়ে অপরাজিতার ফুল ফুটেছে, দৌড়ের সামনে চালের গুঁড়ো দিয়ে শঙ্খচক্রের আলপনা। আমার ছত্রধারিণীকে শুধালাম, আহা হা, ঘরখানি কার গো? সে বললে, দুয়োরানীর। দুয়োরানীর? তারপর ঘরে ফিরে এসে সন্ধ্যার সময় বসে আছি। ঘরে প্রদীপ জ্বালিনি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে বলো তো, কি চাই তোমার? এ ঘরে আমি থাকবো না। রাজা বললে, আমি তোমার কোঠা বাড়ি বানিয়ে দেব, গজদন্তের দেওয়াল দিয়ে, শঙ্খের গুঁড়োয় মেঝাটি হবে দুধের ফেনার মতন সাদা, মুক্তোর ঝিনুক দিয়ে তার কিনারে এঁকে দেব পদ্মের মালা। আমি বললেম, আমার বড় স্বাদ খেয়েছে কুড়ে ঘর বানিয়ে থাকি তোমার বাহিরের বাগানের একটি ধারে। রাজা বললেন, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি। কুড়ে ঘর বানিয়ে দিলে। সে ঘর যেন তুলে আনা বনফুল। যেমনি তৈরি হলো অমনি যেন মুষড়ে গেল। বাস করতে গেলেন, কেবল লজ্জা পেলেন। তারপর একদিন স্নান যাত্রা। নদীতে নাইতে গেছি, সঙ্গে 107 জন সঙ্গিনী। জলের মধ্যে পালকি নামিয়ে দিলে, স্নান হলো। পথে ফিরে আসছি, পালকির দরজা একটু ফাঁক করে দেখি, এ কোন ঘরের বউগা? যেন নির্মাল্যের ফুল, হাতে সাদা শাখা, পরনে লাল পেরে শাড়ি, স্নানের পর ঘড়াই করে জল তুলে আনছে। সকালের আলো তার ভিজে চুলে আর ভিজে ঘোড়ার উপর ঝিকিয়ে উঠেছে। ছত্রধারিণীকে শুধলেন, মেয়েটিকে কোনো দেব মন্দিরে তপস্যা করে? ছত্রধারিণী হেসে বললে, চিনতে পারলে না? ওই তো দুয়োরানী। তারপর ঘরে ফিরে একলা বসে আছি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই তোমার? আমি বললেন, আমার বড় স্বাদ গো, রোজ সকালে নদীতে নিয়ে মাটির ঘড়ায় জল তুলে আনবো বকুলতলার রাস্তা দিয়ে। রাজা বললে, আচ্ছা বেশ বেশ, তার আর ভাবনা কি? সাদা শাখা পরলেন, লাল পেরে শাড়ি, নদীতে স্নান সেরে ঘড়াই করে জল তুলে আনলেন। দুয়োরের কাছে এসে মনের দুঃখে ঘড়া আছড়ে ভাঙলেন। যা ভেবেছিলেম তা হলো না, শুধু লজ্জা পেলেন। তারপর সেদিন রাসযাত্রা। মধুবনে জ্যোৎস্নারাতে তাঁবু পড়ল, সমস্ত রাত নাচ হলো, গান হলো। পরদিন সকালে হাড়ির উপরে হাওদা চলল। পর্দার আড়ালে বসে ঘরে ফিরছি, এমন সময় দেখি বনের পথ দিয়ে কে চলেছে। তার নবীন বয়স, চূড়ায় তার বনফুলের মালা, হাতে তার ডালি, তাতে শালুক ফুল, বনের ফল, তাতে ক্ষেতের শাক। ছত্রধারিণীকে শুধলেন, কোন ভাগ্যবতীর ছেলে পথ আলো করেছে? ছত্রধারিণী বললে, জানো না, ওই তো দুয়োরানীর ছেলে। ওর মার জন্য নিয়ে চলেছে শালুক ফুল, বনের ফল,
ক্ষেতের শাক। তারপরে ঘরে ফিরে একলা বসে আছি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললেন, আমার বড় স্বাদ, রোজ খাবো শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক। আমার ছেলে নিজের হাতে তুলে আনবে। রাজা বললেন, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি? সোনার পালঙ্কে বসে আছি, ছেলে ডালি নিয়ে এলো, তার সর্বাঙ্গে খাম, তার মুখে রাগ, ডালি পড়ে রইল। চাপেলেম, আমার কি হলো কি জানি, একলা বসে থাকি, মুখে কথা নেই। রাজা রোজ এসে আমাকে শুধোয়, তোমার কি হয়েছে, কি চাই? সুয়োরানী হয়েও কি চাই সে কথা লজ্জায় কাউকে বলতে পারিনি, তাই তোমাকে ডেকেছি সেনাগ্নি। আমার শেষ কথাটি বলি তোমার কানে, ওই দৌরানির দুঃখ আমি চাই। সেনাগ্নি গালে হাত দিয়ে বলল, কেন বলো তো? সুরানী বললে, ওর ওই বাঁশের বাঁশিতে সুর বাজল, কিন্তু আমার সোনার বাঁশি কেবলই বয়েই বেড়ালাম, আগলে বেড়ালাম, বাজাতে পারলাম না।